পিভিসি বোর্ড, পিভিসি পাইপ আর পুরনো ইলেকট্রনিক্স পার্টস। স্কুল পড়ুয়া ছেলেটির হাতে এগুলো যেন পেল ডিজিটাল প্রাণ। আর এসব কেনার টাকা জুটাতে টিউশনি থেকে শুরু করে লাইট বা নষ্ট ইলেকট্রনিক্স ঠিক করা, ভ্যান চালানো সবই করে সে। ছোট্ট এই ছেলেটির নাম রাকিব ভূঁইয়া। মনে প্রাণে সে যেন এক ক্ষুদে বিজ্ঞানী। পুরনো রেডিও কিংবা ছোট সার্কিট সবই ছিল তার শেখার জগৎ। সেই কৌতূহল থেকে জন্ম নেয় স্বপ্ন, আর সে স্বপ্নই আজ বাস্তবে রূপ নিয়েছে। আমার নাম মোহাম্মদ রাকিব ভূঁইয়া। আমি এসএসসি 2026-এর স্টুডেন্ট। আমি মূলত পড়াশোনার পাশাপাশি রোবোটিক্স নিয়ে কাজ করছি অনেক আগে থেকেই। আমার প্রথম রোবটটা অনেক জনপ্রিয় লাভ করে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের এটা নিয়ে কাজ করা হয়, এবং এটা আমাদের অনেক বিশ্বের অনেক দেশ থেকে আমাকে ফোন করছে এবং কথা বলছে এই বিষয়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শহর থেকে একেবারেই দূরে প্রত্যন্ত অঞ্চল খুলনার ফুলতলা উপজেলার দমোদর গ্রামের বরণপাড়া। সাধারণ এক ঘরে বেড়ে ওঠা রাকিব ভাঙাচোরা যন্ত্রপাতি, পুরনো ইলেকট্রনিক্স পার্টস আর নিজের মেধায় তৈরি করেছে রোবট। তার বানানো রোবট মানুষের সঙ্গে কথা বলতে পারে, সালামের উত্তর দেয়, শরীরের তাপমাত্রা মাপতে পারে, এমনকি রোবট নিজে নিজে চলাফেরাও করতে পারে। এতে যুক্ত রয়েছে হেল্পিং হ্যান্ড এবং মেডিকেল সহায়তার মতো প্রযুক্তি। যখন চীনের আধুনিক শহরগুলোতে রেস্টুরেন্ট কিংবা শপিং মলে রোবট স্বাভাবিক দৃশ্য, তখন বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের ঘরে দাঁড়িয়ে রাকিব চেষ্টা করছে নিজের সীমিত সুযোগ দিয়ে সেই প্রযুক্তির কাছাকাছি পৌঁছতে। ঘরের এক কোণে গড়ে উঠেছে ছোট্ট একটি রোবোটিক ল্যাব। সেই ল্যাব থেকেই ইতিমধ্যে তার তৈরি করা একটি রোবট ঢাকার একটি রেস্টুরেন্টে ব্যবহার হচ্ছে বলে জানান রাকিব। প্রথম রোবটটা তৈরি করার সময় ফেরি করেছি, আবার বাবার ভ্যানও চালিয়েছে, কারণ এটা আমার স্বপ্ন। অর্থের কারণে এগুলো হয় না। যদি আপনারা একটু আমার দিকে তাকান এবং আপনারা কোনো প্রতিষ্ঠান আমাকে স্পন্সরশিপ হিসেবে নেন, তাহলে আমি মনে করি আরো ভালো কিছু করতে পারবো এবং আরো ভালো কিছু বাংলাদেশকে উপহার দিতে পারবো। স্থানীয় বাসিন্দারা জানান রাকিবের পরিবারটি খুবই অসহায়। ছেলেটি অত্যন্ত মেধাবী, সে রোবট বানিয়েছে, এটা খুবই গর্বের বিষয়। তাতে অবস্থা একটু নর্মাল, মেলা নর্মাল আর কি। যে আমরা একটু সরকারের কাছে একটু আবেদন করি যাতে সহযোগিতা করে, সরকার একটু সহযোগিতা করতে পারে। তবে বাস্তবতা এত সহজ নয়। সীমিত সম্পদের ভেতরেই চলছে উদ্ভাবনের লড়াই। তবু অর্থের অভাবে বারবার থেমে যাচ্ছে এই স্বপ্ন। নতুন যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি, গবেষণার সুযোগ সবকিছুই সীমিত হয়ে আসে টাকার অভাবে। তবু থেমে থাকে না রাকিব বা রাকিবের মতো জিনিয়াসরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।